দেখো সবাই এখানে খেয়াল করো, আমরা এখন যেটা করব 20 নাম্বার থেকে দেখো, একটি বাহু আর দুইটি এটা থেকে করবো না কর্ণ, 19 নাম্বার থেকে, তাই না? 19 নাম্বার কি বলছে দেখো, কর্ণ দেওয়া থাকবে আর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদের কি আঁকতে বলছে বলতো? আয়ত আঁকতে বলছে। এখন এখান থেকে খেয়াল করো, তো আমরা জানি কর্ণটা সবসময় জানি কি হয় বলতো? বড় হয়। কর্ণ সবসময় জানি কি হয়? বড় হয়। তো আমরা এখানে খেয়াল করো, ধরো 5 সেন্টিমিটার একটা কর্ণ নিলাম, এই কর্ণটাকে এই ধরলাম, এটাকে ধরলাম আমরা 5 সেন্টিমিটার নিচে। আচ্ছা, আর ধরো আমরা বাহুটা নিলাম হচ্ছে তোমার ধরো 3.5 নিলাম বাহু। আচ্ছা 4ই নিই আমরা, এটা নিলাম বাহু, এটা নিলাম হচ্ছে 4 সেন্টিমিটার। এবার আমাদের কি আঁকতে বলছে? আয়ত আঁকতে বলছে। নিয়ম হচ্ছে কি, তুমি এই যে জিনিসটা নিয়েছো এটাই শুধু খাতায় লিখবো, আলাদা করে লেখার দরকার নেই, যা আঁকতেছো এটাই। তো যে কোনো একটা, প্রথমে নিবা যে কোনো একটা রস নিচ্ছি, নেওয়ার পরে এই যে সবসময় জানি আমার কি বাহু সমান করে কেটে নিতে হয়। দেখো এখানে খেয়াল করো, এই যে দেখো বাহু সমান করে কেটে দিলাম, বি বাহু সমান করে, সরি যে কোনো একটা রশ্মি বিসি নিলাম, এই বি এর সমান করে বি ডি অংশ কেটে নিলাম। এবার তোমরা এই বি আয়ত মানে কি বললাম তো? যার বিপরীত বাহু সমান এবং কোণগুলো সমকোণ। কোণগুলো কি? সমকোণ। সো এইখানে আমরা কি করবো? এবার আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকাবো। পেন্সিলটা একটু ঝামেলা হয়ে গেল, এটা ডাবল দাগ করা লাগবে, হচ্ছে একটা পেন্সিল দাও তো। কিভাবে 90 ডিগ্রি কোণ আঁকতে হয় বুঝতে পারছো? একটা পেন্সিল দাও, এটা ভালো হচ্ছে না, অন্য একটা পেন্সিল দাও। এটা 90 ডিগ্রি কোণ আসছে। আচ্ছা, ভেরি গুড। এখানে খেয়াল করো, তাই তোমরা এইটুকু কি বুঝছো আগে তাই বলো। তাহলে আমি কি বললাম? প্রথমত আমাদের কর্ণ দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে, আমরা একটা কর্ণ এবং একটা বাহু নিছি। নেওয়ার পরে যে কোনো একটা রশ্মি নিচ্ছি বিসি, বিসি থেকে বি এর সমান করে আমরা জানি কি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কি বলা হয়? বাহু বলা হয় না? তাহলে কর্ণের সমান করে কেটে নেওয়া যাবে না, যেহেতু আয়তক্ষেত্রে কি থাকে? বাহু থাকে, তাহলে বাহুর সমান করে কেটে নিলাম নিচে। নেওয়ার পরে আমরা কারণ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি বলতো? সমকোণ। প্রত্যেকটা কোণ কি? সমকোণ। এই জন্য আমরা 90 ডিগ্রি কোণ আঁকাইছি। কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি একটা কোণ নিয়েছি। এবার এটা নেওয়ার পরে এখানে এইবার যে কর্ণ ছিল না, এই দেখছো এই কর্ণ, এই যে কর্ণ। এখন দেখো কর্ণ জিনিসটাকে খেয়াল করো, ধরো ধরো এই একটা, ধরে ধরে ধরো এই একটা আয়তক্ষেত্র, এর এই যে মাঝখান দিয়ে যেগুলো যায় এটাকে বলা হয় কি বলতো? কর্ণ। তাহলে ঠিক এটার আমরা কি করলাম, যেহেতু আমরা এর সমান করে মাপ নিয়ে আমরা এখান থেকে কি করবো বলতো তোমার? কেটে নেবো। এখান থেকে কি কেটে নিয়েছি। এবার আমরা এখান থেকে কি বলতো, এখানে খেয়াল করো, বুঝি না, সমস্যা না, যা আছে চলছে। এখন খেয়াল করো, এটা আমরা নিচ্ছি। এবার আমরা কি করলাম, এখান থেকে এই যে দেখো দেখো এখান থেকে খেয়াল করো, এই যে এর এখানে ধরবা এবং ঠিক তোমার এখান থেকে কর্ণ সমান করে এটা কেটে নিছি। এখন আয়তক্ষেত্র মানে কি? যার বিপরীত বাহু সমান। তাহলে অবশ্যই এই বি বাহু যা হয়েছে এখান থেকে এই বাহু কি হবে? তাই হবে। এবং ঠিক এটার ক্ষেত্রে আমরা জানি আয়তক্ষেত্রে কর্ণ কি বলতো তখন? সমান। আয়তক্ষেত্রে কর্ণ কি? সমান। তাহলে এই কর্ণ যা হবে এই কর্ণ কি বলতো? তুমি আরেকটা কাজ করতে পারো, এখানে এইখান থেকে তুমি যে কর্ণটা নেছো না, এই দেখো এই যে আমাদের ক্ষেত্রে একটু 19 হয়ে গেছে, তোমরা এখান থেকে এই যে দেখো এইখান থেকে কেটে নিতে পারো। দেখো সেই একই হবে আর কি। এখান থেকে নিয়ে নিছি কেটে আমি, মানে আমি প্রথমে এইভাবে কাটছি না, এটা না কাটলেও সমস্যা নাই। এই কর্ণ দিয়ে এই পাশ কাটছে, এবার এই কর্ণ দিয়ে আমরা এই পাশ দিয়ে কাটবো। কেটে নেওয়ার পরে দেখো আমাদের যেখানে আমাদের যাবে, আমরা একটু ঠিক করে আবার দাও তো, একটু ঠিক করে এখন।
দেখো এখানে খেয়াল করো। আচ্ছা, এবার আমরা কি করলাম, এখান থেকে কর্ণ, এখান থেকে খেয়াল করে এই যে দেখো কর্ণ সমান করে কাটছি, কাটার পরে এই যে দেখো শেষ, আমাদের কিন্তু আয়ত হয়ে গেল। এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এটা আয়ত হয়ে গেল। যেহেতু আমাদের নিচের দাগটা একটু বাঁকা হয়ে গেছে, যার জন্য চিত্রটা কিন্তু একটু বাঁকা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কত নাম্বার বলো তো? এটা হচ্ছে 8.2, এটা হচ্ছে 19 দাগ। কত দাগ? 19 দাগ। তাহলে এটা তোমরা বুঝতে পারছো তাই না? দেখো এখন যেটা করবে, এবার দেখো এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 20 নাম্বার। একটি বাহু, কয়টা বাহু দেওয়া আছে? দেখো এখানে খেয়াল করো 20 নাম্বারটা কি বলছে দেখো, এই যে 20 নাম্বার, একটি বাহু আর দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। একটি বাহু দেওয়া আছে আর কি বলতো, দুইটা কি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদের কি আসছে বলো তখন? ওরা আমাদের সামান্তরিক আঁকতে বলছে। কি বলছে বলতো? সামান্তরিক। কি বলছি, একটা দেওয়া আছে কি বলতো বাহু, আর হচ্ছে একটা কি কর্ণ, ও দুইটা কর্ণ, সরি। তাহলে এইখানে খেয়াল করো, তাহলে এইখানে খেয়াল করো, ধরো আমরা বাহুটা নিলাম হচ্ছে 4 সেন্টিমিটার, কত নিলাম? 4। তাহলে এটা হচ্ছে বাহু। আচ্ছা, কয়টা কর্ণের কথা বলছে? কর্ণ দুইটা, তাই না? তো দুইটা কর্ণ বললে কর্ণ সবসময় বাহুর থেকে বড় নিবে, একটা কর্ণ বড় নিবে আর একটা কর্ণ কি নিবে বলতো? ছোট। তো দুই সাইডে আমরা দুইটা কর্ণ নিলাম, একটু বড় নিলাম তোমার। তাহলে কর্ণকে সবসময় ডি আর ই দ্বারা প্রকাশ করা। ডি আর কি বলতো? ই দ্বারা। তাহলে একটা বাহু দেওয়া আছে আর দুইটা কি বলতো কর্ণ দেওয়া আছে আমাদের। দেখো এইখানে যে লেখাগুলো তোমরা প্রথমে যেটা লিখবে, দেখো একবার মনে করি সামান্তরিকের একটি বাহু এ এবং অপর দুটি কর্ণ হচ্ছে ডি ও ই, সামান্তরিকটি আঁকতে হবে। এখন তোমরা এইখানে যেটা করবে, দেখো প্রথমত এই সবচেয়ে বড় কর্ণ রেখা এটা সমাদ্বিখণ্ডিত করবা। কি করবা? সমাদ্বিখণ্ডিত। সমাদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে এখানে খেয়াল করে এইভাবে কম্পাসটা নিবা নিচে। এবার এই যে বাহুটা দেখছো, এই যে বাহুটা দেখছো না, এই বাহুটার অর্ধেকের বেশি, ধরো এই হলো ধরো তোমার অর্ধেক, এই অর্ধেকের বেশি ভাষাটা নিয়ে এই পাশে একটা, এই পাশে একটা বৃত্তচাপ আঁকাবা। ঠিক এইখানে নিয়ে এই পাশে একটা, একটু ছোট হয়ে গেছে, আমরা একটু বড় করে নিলাম, আঁকাইছি। এই বৃত্তচাপ দেয় পরস্পর, এইখানে ধরবা, বুঝতে পারছো? দেখো এইখানে ধরার পরে এই যেখানে আইছে না, এটাকে বলে সমাদ্বিখণ্ডিত। কি বলে বলতো তোমার? সমাদ্বিখণ্ডিত। তাহলে দেখো এখানে খেয়াল করো, যে কোনো একটা, প্রথমে তুমি একটা কাজ করো, যে কোনো একটা রশ্মি নাও, যে কোনো একটা রশ্মি নাম তোমার হচ্ছে বি ডি। এবার এই কর্ণ ই এর সমান করে, কর্ণ ই এর সমান করে কি বলতো কেটে নাও। দেখো এর সমান করে কি কেটে নিছি, কেটে নেওয়ার পরে এই বিসি কে আবার সমাদ্বিখণ্ডিত করতে হবে। বিসি কে আবার কি করতে হবে? এবার দেখো এই বিসি এর মূল বিন্দু ও নেই, তাহলে মধ্যবিন্দু, মূল বিন্দু মানে মধ্যবিন্দু আমরা কি নেবো বলতো? এই যে এটা, এই যে খেয়াল করো, এটা মধ্যবিন্দু আমরা নিচ্ছি, এটাকে আমরা নিলাম কি বলতো? এখন এখানে একটা কথা আছে, আমি ভালো কি বলছিলাম বলতো, যে যখন আমরা সামান্তরিক আঁকতে যাবো তখন আমরা বাহুকে ভূমি বরাবর নেবো নাকি একটু কোণা বরাবর নেবো? কি বলছিলাম? ঠিক আছে, আমি কিন্তু বলছিলাম, আমার খেয়াল নাই যদিও, যে যখন আমাদের সামান্তরিক আঁকতে বলবে, কি আঁকতে বলবে বলতো? যখন আমাদের সামান্তরিক, না না, যখন সামান্তরিক আঁকতে বলবে তখন সবসময় এইভাবে নিতে হবে, তোমার একটু আড়াআড়ি ভাবে নিতে হবে। ঠিক আছে, তো যখনই বলবে তখন এইভাবে নিতে হবে। যে কয়টা রশ্মি আমরা কিনে নিলাম বি। এবার দেখো এখানে খেয়াল করো, এই যে এটা সমান করে আমরা এখান থেকে এখানে খেয়াল করো, এবার মূলবিন্দু, মধ্যবিন্দু নির্ণয় করবে। কি বলতো, এখান থেকে খেয়াল করে, এই যে দেখো এটা ইয়ে সমান করে এই যেটা মাঝখান যেটা নিলাম না তোমার, এটার নাম দিলাম হচ্ছে আমরা মূলবিন্দু। কি নাম দিলাম বলতো? মূলবিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা বলতো? ও দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো যে কোনো রশ্মি বি থেকে বিডি সমান ই নেই,
বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। এখন বিওডি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে কি বলতো, বিডি এর উভয় পাশে কি আঁকাবো, দুইটা বৃত্তচাপ। বিডি এর উভয় পাশে কি আঁকাবো বলতো, দুইটা বৃত্তচাপ আমরা আঁকাবো। এখন এখানে খেয়াল করো বৃত্তচাপটা কিভাবে আঁকাবো। এখানে একটু ভালো করে তোমরা খেয়াল করে দেখো, দেখো এখানে খেয়াল করো। এটা কি, এখানে ভালো করে খেয়াল করে এই বি আর ডি কে, বি আর কই হন বি আর, এখানে কি বলছে তোমার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে একটি করে মোট দুইটি বৃত্তচাপ আঁকে। আবার ওকে কেন্দ্র করে ডি এর সমান, ডি এর অর্ধেকের সমান, কি বলছে বলতো, ডি এর কি, তাহলে এখানে খেয়াল করো, তাহলে আমরা এর সমান করে এখানে খেয়াল করো, এখানে একটা আর আমরা এই পাঁচটা একটা নিলাম, ওটা না দরকার নেই, ঠিক আছে। তাহলে এইখানে যেহেতু আমি কি বলছি বলতো, বি ও ডি কে কেন্দ্র করে বিডি এর উভয় পাশে দুইটা বৃত্তচাপ, তাহলে বি এর বি বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকছি, আর আমরা কি করব, ডি বিন্দু দিয়ে, বি বিন্দু দিয়ে দেখাবো এই পাশে, আর ডি বিন্দু দিয়ে দেখাবো কি বলতো এই পাশে। এইবার আমরা বৃত্তচাপ গুলো একটু বড় করে নিই, একটু কি বলতো বড় করে নিই আমরা। নেওয়ার পরে এবারে এই বি কেও তোমার অর্ধেক করতে হবে। বি কে অর্ধেক করার নিয়ম হচ্ছে কি, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এটা একটু ছোট হয়ে গেছে, বুঝছি। এখন এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েছি, অর্ধেক মতো নিয়ে আমরা এটাকে সমদ্বিখণ্ড করে ফেললাম। সমদ্বিখণ্ড করার পরে এখানে খেয়াল করে দেখো, এই আর এই নিয়েছি, কি করলাম দেখো, এর সাথে তোমার খেয়াল করে দেখো, দেখো এখানে খেয়াল করে, তাহলে আমার কিন্তু হয়ে গেল সমান্তরাল। কি